আজকের আয়োজনে আছে শিং মাছের ঝোল। হাই ব্রন, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মতো শিং মাছ কার কার পছন্দ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদিও আমার ফ্যামিলিতে অন্যান্যরা শিং মাছ বোনা খেতে পছন্দ করে, আমি পছন্দ করি এভাবে ঝোল করে রান্না খেতে। হ্যাঁ, মাছ যদিও একটু কম ঝোল দিয়ে রান্না করলে ভুনা ভুনা টাইপের একটু স্বাদ বেশি, তারপরও আমার শিং মাছ এভাবে ঝোল করে খেতে বেশ ভালো লাগে। আমি আগে শিং মাছগুলো ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের সাথে অন্যান্য ছোটোখাটো আরও মাছও ছিল। যেহেতু এখন বর্ষার সিজন চলছে, সেই সুবাদে বিলে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ পাওয়া যাচ্ছে। যদিও সব মাছ তো আর রান্না করে খাওয়া যায় না, যা যা রান্না করে খাওয়া তা রান্না করব, আর যেগুলো রান্না না করে এগুলো ভুনা করে নিয়ে নিব। যদিও আমি একসাথে সবগুলো ক্লিন করে নিচ্ছি, সাথে লেবু, হলুদ, লবণ দিয়ে ভালো করে 15 মিনিট মতো আমি আগে মেখে নিয়ে রেখে দিয়েছি। তারপর আবার ওয়াশ করে নিয়েছি। ভালো করে ওয়াশ করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। যদিও আমি মাটির চুলায় রান্না করতেছি। কড়াইটা গরম হয়ে এলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন তেল দিয়ে দিয়েছি। তেলগুলো একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। যদিও খুব কম আছে রেখে মশলাগুলো ভালো করে কষাতে হবে। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, যদিও ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তারপর মশলা বাটা দিয়ে দিয়েছি। মশলা বাটা এখানে ছিল বাদাম, নারকেল, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো, যেহেতু আমি একসাথে ব্লেন্ডার করি সে সুবাদেও ওখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব, কারণ ওগুলা যে কাঁচা একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা যেন চলে যায়। তারপর লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লাল মরিচ আমরা মেখে তারপর ইউজ করি, মানে আগে লবণ দিয়ে মেখে রাখি। তারপর হলুদ, ধনিয়া, কাঁচামরিচ, সুগন্ধি পাতা, গরম মশলা সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি আমার মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যদিও আমি এখানে খুন্তিতে নাড়াচাড়া করতেছি। খুন্তিতে নাড়াচাড়া করা আদৌ উচিত না, কারণ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, আমি খুব আলতোভাবে নাড়াচাড়া করতেছি, যেহেতু আমার মাছগুলো একদম টাটকা ছিল, মানে একদম জীবন্ত ছিল। সেই সুবাদে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারছি অনায়াসে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিচ্ছি। এখন আমার মাছগুলা প্রায় হয়ে গেছে। এখন আমার হাতের স্পেশাল মাছের মশলাটা একটু দিয়ে নিচ্ছি উপরে, আর জাল করতে হবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ, আমি নামানোর আগে এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। যখন আমরা সচরাচর যে ধনিয়া পাতা খাই এগুলো যেহেতু এখন নাই, এখন বিলাতি ধনিয়া পাতায় আমরা ইউজ করি। তবে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ।